নামাজ না পড়লে কি কি আযাব হয় জানলে আর কোনোদিন নামাজ ছাড়বেন না। বেনমাজি যারা, তাদের জন্য 15টি আযাব। দুনিয়াতে 6টি আযাব, মৃত্যুর সময় 3টি আযাব, কবরে 3টি আযাব, আর হাসরের ময়দানে 3টি আযাব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। এই জন্য বলছি, যারা নামাজ পড়েন না তাদের জন্য 15টি আযাব হবে। যদি জানেন তাহলে নামাজ আর কোনোদিন ছাড়বেন না। দুনিয়াতে 6টি আযাব, এর মধ্যে 1 নাম্বার হলো হায়াত কমে যাবে। দুনিয়াতে 6টি শাস্তির মধ্যে 1 নাম্বার হায়াত কমে যাবে। আপনি হায়াতের মধ্যে বরকত পাবেন না, হঠাৎ বুড়ো হয়ে যাবেন। আর যদি আপনি 70-80 বছরও বাঁচেন, ওই হায়াত অকিছু হায়াত, কোনো কাজে আসবে না। ওই হায়াতে আপনি বরকত পাবেন না। আল্লাহ তাআলা আপনার হায়াত থেকে বরকত উঠিয়ে নেবে। 2 নাম্বার, আপনার কোনো কাজে বরকত হবে না। সব কাজের মধ্যে আপনি পিছু হাঁটবেন। অনেকে আমাদেরকে বলে, হুজুর এত কাজ করি, এত ইনকাম করি, কিন্তু বরকত পাই না। তার মানে আপনি সঠিকভাবে নামাজ আদায় করেন না। যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় না করেন, আপনার কোনো কাজের মধ্যে আপনি বরকত পাবেন না। 3 নাম্বার, চেহারার নূর কমে যাবে। দেখবেন নামাজি যারা যদি কালো হয়, চেহারার মধ্যে মায়া, চেহারার মধ্যে নূর জলজল জলজল করে, দেখতেই মনে চায়। বেনমাজি যারা যদি তারা ফর্সা হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, নূর চলে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনমাজি যারা, তাদের চেহারার নূর চলে যায়। 4 নাম্বার, দোয়া কবুল হবে না। বেনমাজি যারা যতই দোয়া করে, দোয়া কবুল হবে না। অনেকে বলে, হুজুর এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এর মধ্যে একটাই কারণ, আপনি দোয়া করলে কি হবে? নামাজ তো আদায় করেন না। যদি আপনি নামাজের মতো নামাজ আদায় করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। 5 নাম্বার, নেকি বরবাদ হয়ে যাবে। যাই নেকি করেন না কেন, নামাজ ছাড়া যদি অন্যান্য নেকি, অন্যান্য আমলও করেন, কোনো কাজে আসবে না, বরবাদ হয়ে যাবে। সব নেকি বরবাদ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন না, হজ করেছেন, হজে কাজ হবে না। নামাজ পড়েন না, যাকাত দেন, যাকাতে কোনো কাজ হবে না। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন, রোজায় কোনো কাজ হবে না। ইসলাম কবুল করবার পরে 1 নাম্বার, প্রথম তার আমল হলো নামাজ। 6 নাম্বার, রহমতের ফেরেশতারা তার কাছ থেকে চলে যাবে। রহমতের ফেরেশতা যদি আপনার কাছ থেকে চলে যায়, তাহলে গজবের ফেরেশতা আসবে, আপনার উপরে গজব নাজিল হবে, রহমত চলে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনমাজি যারা, তাদের কাছে রহমতের ফেরেশতাও থাকে না। এই বেনমাজিদের 15টি শাস্তির মধ্যে এই 6টি শাস্তি হলো দুনিয়াতে, এই 6টি আযাব দুনিয়াতে। মৃত্যুর সময় 3টি আযাব। 1 নাম্বার, মৃত্যুর সময় অনেক কষ্ট দিয়ে তার জান কবজ করা হবে, অনেক কষ্ট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনমাজি যারা, তাদের জান এমন ভাবে কবজ করা হবে যেন জীবন্ত একটা ছাগলকে পিছনের পায়ের মধ্যে রশি বেঁধে ঝুলিয়ে, জীবন্ত ছাগলকে টেনে টেনে চামড়া খসালে যতটা না কষ্ট হয়, একটা বেনমাজির জান তার থেকেও বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। 2 নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় বেনমাজি মৃত্যুর সময় খাবার পাবে না। অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইলেও খেতে পারবে না, আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে দিবে। 3 নাম্বার, মৃত্যুর সময় পানি পাবে না। বেনমাজির মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না, আশেপাশে পানিও পাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই মৃত্যুর সময় এই 3টি শাস্তি বেনমাজি অবশ্যই হবে। মৃত্যুর সময় 3টি, মৃত্যুর সময় অনেক কষ্ট দিয়ে তার জান কবজ করা হবে, ক্ষুধার্ত অবস্থায় তার জান কবজ করা হবে, মৃত্যুর সময় পানি পাবে না। কবরে 3টি আযাব হবে। কবরের মাটি তাকে অত্যন্ত জোরে একটা চাপ দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জোরে চাপ দিবে
এক হাতের আঙ্গুলিগুলো অন্য হাতের মধ্যে যেমন অনায়াসে ঢুকে যায়, মাটির চাপে বুকের পাঁজরের হাড়গুলো এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। সে এমন ভাবে কাঁদবে কিন্তু তাকে বাঁচাইবার মতো কেউ আসবে না। 2 নাম্বার, তার কবরে দাও দাও করে আগুন জ্বলবে, পানি দেওয়ার মতো কেউ সাহায্যকারী পাবে না। যতই চিৎকার করবে আমার কবরে দাও দাও করে আগুন জ্বলে, কিন্তু তার কবরে পানি আগুন নিভাইবার মতো কেউ যাবে না। 3 নাম্বার, বিরাট সাপ আসবে তাকে কামড়ানোর জন্য। সাপ এসে তাকে মাথা থেকে পা পর্যন্ত কামড়াবে, এমন জোরে কামড় দিয়ে আছাড় দিবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার টেনে টেনে তুলবে, আবার আছাড় দিবে, আবার মাটির নিচে চলে যাবে। এমন বিষাক্ত সাপ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপের একটু মুখের লালা যদি দুনিয়ার জমিনে পড়তো, গোটা দুনিয়াটা বিষাক্ত তামা হয়ে যেত, একটা উদ্ভিদ জন্ম নিত না। এই হইল কবরে 3টি আযাব। এবার চলুন হাসরের 3টি আযাব দেখে নেই। আল্লাহ গজবের সহিত ডাকিবেন, আর জান্নাতি যারা তাদেরকে বড় মায়ার সুরে ডাকিবেন। গজবের সুরে এমন জোরে ডাক দিবে আল্লাহর ধমকে জাহান্নামী বেনমাজির কলিজা নারী বুড়ো পিছনে রাস্তা দিয়ে খসে পড়ে যাবে। এই জন্য সাবধান সাবধান যারা বেনমাজি, তাদের 15টি শাস্তির মধ্যে হাসরে 3টি। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ তাআলা গজবের সাথে ডাকিবেন। 2 নাম্বার, ফুলসিরাত পার হতে পারবে না। ফুলসিরাত এমন চিকন ফুল, চিকন চুল হইতে চিকন, খুর হইতে দাঁড়, 30,000 বছরের রাস্তা। জান্নাতি যারা তারা দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে, আর জাহান্নামী যারা কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যাবে। আর 3 নাম্বার, বেনমাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম, এটা হলো তার জন্য নির্ধারিত। এই যারা নামাজ পড়ে না, বেনমাজি যারা, তাদের জন্য 15টি গজব, 15টি আযাব। যারা নামাজ আদায় করে না, এদের দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। এই জন্য অবশ্যই নামাজ আদায় করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজ ছাড়া কেউ এক কদম উঠতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল আর গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। যদি আপনি নামাজ পড়েন, রিজিক বেড়ে যাবে, চেহারায় নূর পয়দা হবে, আপনার হায়াতে বরকত পাবেন, কাজে কর্মে বরকত পাবেন, আপনার প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দ্বারা সহজ করে দিবেন। এই জন্য অবশ্যই নামাজ আদায় করবেন। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।